5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যে যাত্রা শুরু হয়েছে, এই সরকারের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, এবং সে আলোকে তারা বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আপনি কি যে মনে করেন যে এই সংস্কার কার্যক্রম চলমান থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপ বাড়ছে কিনা একটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে? আমরা আজকে দেখলাম একটা অনুষ্ঠানে বিজয় দিবসের আলোচনায় বিএনপি পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির মহাসচিব, তারা বেশ জোর দিয়েই বলেছেন যে আর কত সময় প্রয়োজন জনগণ তা জানতে চায়, এবং নির্বাচনে একটি রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে তারা। আপনার কি মনে হয় যে এই অন্তর্বর্তী সরকার সে বিষয়ে আসলে প্রস্তুত এখন? এবং এসএটিভির কলাকুশলী যারা আছেন, বিশেষ করে আমার সম্মানিত দর্শক যারা আছেন, তাদের আমাদের এই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কেন লক্ষ লক্ষ প্রাণ তারা আত্মবিসর্জন দিয়ে এবং মা বোনদের ইজ্জত বিসর্জন দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার স্বাধীনতার যে বিজয় উৎসব আমরা করছি। 53 বছর পার হয়ে গেল, 54তে পা দিয়েছি আমরা। কিন্তু এটা অনেক কঠিন ব্যাপার আমাদের যে বিজয় দিবস, আমাদের অনেক রক্তক্ষয় হয়েছে, হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বিজয় অর্জন করেছি। এবং আরেকটু আমরা বলতে পারি যে 71-এর সেই চেতনাকে ধারণ করে এই 24 আগস্ট, জুলাই আগস্টের যে আমাদের যে স্বাধীনতাই বলবো, সেটাকে সমন্বয়ে আমরা যদি এগোতে চাই, এবং সেখানে আমাদের যে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কতটুকু হবে। আজকে যে আপনাদের যে স্লোগান, তা হলো আগামীর প্রত্যাশা। তো সত্যি প্রত্যাশা তো অ্যাকচুয়ালি সাধারণ জনগণের আকাশচুম্বী। এই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা আমাদের দেখার বিষয়। যে কথাটা আপনি বলছেন যে বর্তমান যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা যেভাবে নির্বাচনের ব্যাপারে একটা রোড ম্যাপ চাচ্ছে, নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলছেন এবং যত সম্ভব তাড়াতাড়ি করা। কিন্তু এখানে আমি যেটা বলতে চাচ্ছি তা হলো যে আমাদের এই বিরাট একটা শিডরের পরে বলবো যে আমাদের 5 আগস্ট যেটা হয়েছে, সেখানে কিন্তু প্রকৃতপক্ষে সব কিছুই ভেঙে গিয়েছিল এবং 3 দিন তো কোনো সরকারই ছিল না। তারপরে নতুন সরকার তড়িঘড়ি করে করা হয়েছে। এরপরে দেখেন বন্যার সৃষ্টি হলো। তারপরে আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী দেশ, তারা যেভাবে প্রপাগান্ডা শুরু করেছে যে এখানে আফগানিস্তান হয়ে গেছে, এবং তারা কিছু কিছু জায়গায় আপনার সাকসেস হয়েছে। পরবর্তীতে তারা অবশ্যই একটু পিছু টানতে বাধ্য হয়েছে, কেন চীনের মতো দেশ, রাশিয়ার মতো দেশও তারা স্বীকার করেছে যে এই ধরনের হিন্দু নিধন বা মানে অস্বস্তিকর হচ্ছে। তো সেটাকে কাটিয়ে উঠে কিন্তু বর্তমান সরকার এগোচ্ছে, এবং চতুর্দিকেই কিন্তু আপনার পিচ দিয়ে যে টান বলে না, পিছু টান, মানে পিচ দিয়ে টান টেনে ধরা এই বর্তমান সরকারকে, এটা তো কঠিন। আর তারপরে যে কথাটা বলছেন তা হলো, এর আগেও তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, নির্বাচন হয়েছে। নির্বাচনের পরবর্তীতে দেখা গেছে যে আপনার আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে। আমার ধারণা বর্তমান সরকার চাচ্ছে যে সুন্দর একটি সংস্কার করে এমন একটি নির্বাচন করবে, যে নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণের যে প্রত্যাশা, যে বৈষম্যবিহীন একটা সমাজ হবে, আপনার নিরপেক্ষতা বজায় থাকবে, সুশাসন থাকবে, আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা তারা স্কুলে কলেজে নির্বিঘ্নে যেতে পারবে, তারা যারা বিশেষ পরীক্ষা দিবে তারা নিরপেক্ষভাবে আপনার প্রশ্ন হবে, প্রশ্নের পরিপ্রেক্ষিতে মেধাভিত্তিক মূল্যায়ন হবে, এবং সুষ্ঠু একটি সমাজের মাধ্যমে আমার দেশ পরিচালিত হবে। যে দেশ পৃথিবীর মানচিত্রে আমরা 1971 সালে যেভাবে মাথা উঁচু করে নতুন একটি জাতির, নতুন একটা দেশের উদ্ভাবন হয়েছিল, সেই ধরনের মাথা উঁচু করে আমরা চলতে চাই। বিধায় আমি মনে করি যে বর্তমান যে সরকার আছে তারা একটু সময় নিচ্ছে সংস্কারের মাধ্যমে একটা সুন্দর একটি নির্বাচন। হ্যাঁ, আমাদের নির্বাচন তো অবশ্যই আমাদের দরকার, কেন যদি নির্বাচিত সরকার হয়, সে সরকার অবশ্যই তার রাষ্ট্র পরিচালনার জন্য তাদের অভিজ্ঞতা আছে, এবং রাষ্ট্র পরিচালনা করতে যে সাধারণ জনগণ তাদের প্রতি সমর্থন যোগাবে, এবং তাদের সেই অভিজ্ঞতা আছে একটা দেশকে কিভাবে
কিনারে থেকে তুলে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই ধরনের অভিজ্ঞতা বর্তমান রাজনীতি যারা করছেন তাদের সে আছে। তাই আমি প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি। আগামীর প্রত্যাশা, আপনি যে কথাটা বললেন, প্রত্যাশাটা আমাদের বর্তমান যে রাজনীতি দলগুলো আছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে আমি বলতে চাচ্ছি যে তাদেরও কিন্তু একটু সময় দেওয়া দরকার। যে তড়িঘড়ি করে যদি নির্বাচন দেওয়া হয়, যে প্রশাসনিকভাবে যারা পতিত সরকারের দোসর ছিল তারাই কিন্তু এখনও আছে। তো সেইখানে আপনার কিছু একটা ভালো কিছু চেতে হলে আপনার একটু সুযোগ দিতে হবে এবং সুযোগের মাধ্যমে তাদেরকে রেকটিফাই করে তাদের এগোতে হবে। তাহলে যেন আমরা সুন্দর একটা নির্বাচন পাই, যে নির্বাচন আপনার স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণ থাকবে, সুশৃঙ্খল হবে, বাস্তব অভিজ্ঞতার আলোকে একটা নির্বাচন হবে, যে নির্বাচন আমাদের এই 18 কোটি জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা যেন পূরণ হয় এবং আগামীতে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের যে তীক্ষ্ণতা, তাদের যে বুদ্ধিদীপ্ততা, তাদের যে বলিষ্ঠতা, তাদের যে সাহস, এই সাহসের মাধ্যমে আমরা চাই আমাদের সুন্দর একটি দেশ হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো অর্থনৈতিক জঞ্জাল থাকবে না, যেখানে ডলারের ক্রাইসিস থাকবে না, যেখানে আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন দ্য ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সাধারণ জিবি মেম্বারদের ভোটে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর নির্বাচিত হবে, অটো ডাইরেক্টর হবে না এবং প্রাইম মিনিস্টার ডিজায়ার অনুযায়ী তাকে একটা নির্বাচিত করে দিবে, তাকে আমাদের পিছনে ঘুরতে হবে। এই ধরনের কোনো বৈষম্য থাকবে না। সেই বৈষম্যবিহীন আমরা একটা সমাজ চাই। সেই সমাজের মাধ্যমে আমি আবারও বলতে চাই যে আমি মাথা উঁচু করে আমাদের শেষ বয়সে আমাদের পরবর্তী প্রজন্মের দিকে নেক্সট জেনারেশনে তাদের যে আপনার থিঙ্ক ট্যাঙ্ক তাদের মধ্যে যে আছে, তাদের এই থিঙ্ক ট্যাঙ্কটা কাজে লাগিয়ে বর্তমান সরকার এবং বর্তমান যে রাজনীতিবিদরা আছেন সমন্বয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মাধ্যমে আমরা অন্তত শেষ বয়সে আমরা শান্তিতে চলে যেতে পারি, যে একটা ভালো একটা বাংলাদেশ আমরা পেলাম।